বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত, অথবা হা 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 এটাই বাস্তব, আই লাভ ইউ। সোশ্যাল মিডিয়ায় এমন সংলাপ শুনলে যার কথা মনে পড়ে যায় তিনি হলেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। নেত্রকোনার প্রত্যন্ত অঞ্চল থেকে সহজ সরল ভাষায় কন্টেন্ট বানিয়ে যিনি পেয়েছেন কোটি মানুষের ভালোবাসা, এবার সেই রিপন মিয়ার কণ্ঠেই অভিযোগের সুর, সেটাও কিছু গণমাধ্যমের বিরুদ্ধে। প্রচুর কাজ করতে হইব, কামের উপরে কোনো ওষুধ নাই। আজকে আসছি সাইকেলটা লয়ে একটা ভাই পালা ভালাই লাগবো। সোমবার সকালে পরিবারকে হয়রানির অভিযোগ এনে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রিপন মিয়া। লিখেছেন, দীর্ঘ 9 বছরের চেষ্টায় আমি আজ এই স্থানে আসতে পেরেছি, কখনো কারো ক্ষতি করিনি। অনেকেই আমার ইন্টারভিউ নিতে চেয়েছেন, রাজি হয়নি বলে পেজ হ্যাক থেকে শুরু করে প্রাণনাশের হুমকিও আমাকে পেতে হয়েছে, তবুও থেমে যায়নি। এরপরই আরও একটি গুরুতর অভিযোগ তোলেন রিপন মিয়া। পোস্টে লিখেছেন, কিছু গণমাধ্যম কর্মী অনুমতি ছাড়া আমার বাড়িতে প্রবেশ করে পরিবারের ভিডিও করেছেন, উল্টাপাল্টা প্রশ্ন করেছেন। আমি বা আমার পরিবারের কেউ শিক্ষিত নই, তারা কখনোই মিডিয়ার মুখোমুখি হননি। যারা এই ঘৃণ্য কাজটি করেছেন তারা ঠিক কাজ করেছেন কিনা নিজের বিবেককে প্রশ্ন করুন। সবাই আমার জন্য দোয়া করবেন। বাঁশের পাতা খসখসে, লাউয়ের পাতা নরম, তোমায় আমি ভালোবাসি বলতে লাগে শরম। ভিন্ন ভাবধারা কন্টেন্ট বানিয়ে শুরু থেকে আলোচনায় ছিলেন রিপন মিয়া। ফেসবুকে খাদক রিপন এবং রিপন মিয়া তার দুটো পেজ আছে। ইউটিউব, টিকটক আর ইনস্টাগ্রামেও রয়েছে মিলিয়ন মিলিয়ন অনুসারী। শহরে সুউচ্চ অট্টালিকা দেখে তিনি মুগ্ধ হন, এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তার এই সরল গ্রামীণ জীবনযাপনই দর্শকদের আনন্দের খোরাক। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।